নমস্কার। আজ আলোচনা করব রেলের যে আইআরসিটিসি টিকিট বাই করার পার্সোনাল আইডি এবং এজেন্ট আইডি আছে, এই দুটো আইডি সম্বন্ধেই আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কাদের এজেন্ট আইডি নেওয়া উচিত এবং কাদের পার্সোনাল আইডি নেওয়া উচিত, এই সমস্তটাই, এবং এই দুটো আইডির মধ্যে কী কী পার্থক্য আছে এবং কী কী লাভ আছে, সমস্তটাই ভিডিওতে আলোচনা করা হবে। এখন আপনি অনেক জায়গায় দেখতে পাবেন যে এজেন্ট আইডি নিয়ে যদি কাজ করেন, অনেক অ্যাড দেখতে পাবেন যে আপনি যদি এজেন্ট আইডি আইআরসিটিসি যে এজেন্ট আইডি হয় টিকিট বাই করার জন্য, ওই আইডি নিয়ে কাজ করলে নাকি অনেক প্রফিট এবং অনেক টাকা আপনি আর্নিং করতে পারবেন। অ্যাকচুয়ালি যে টিকিটটার সবথেকে বেশি প্রয়োজন তৎকাল টিকিট, সেই তৎকাল টিকিট কিন্তু আপনি কখনোই কাটতে পারবেন না, কারণ তৎকাল টিকিট 50 সেকেন্ড থেকে 1.5-2 মিনিটের মধ্যে টোটালি কমপ্লিট হয়ে যায়। আপনি যদি এজেন্ট আইডি নিয়ে তৎকাল টিকিট কাটতে চান, এসির ক্ষেত্রে কিন্তু 10 মিনিটে আপনাকে কাটার পারমিশন পাবেন, এবং নর্মাল স্লিপার করার ক্ষেত্রে এখানে 11:10 আপনি কাটতে পারবেন। আগে সেটা 15 মিনিট ছিল। এখন পার্সোনাল আইডিতে যখন দেবে, পার্সোনাল আইডিতে নর্মাল টিকিট 11টার সময় পাবেন আর এসি 10টার সময় দেয়, এবং এজেন্ট আইডি তার ঠিক 10 মিনিট পরে দেয়। মানে এজেন্ট আইডি দিয়ে আপনি কখনোই কিন্তু তৎকাল টিকিট, মানে বেশি চাপের যে সমস্ত গাড়িগুলি, ওইগুলি আপনি কাটতে পারবেন না। কাটার অপশান দেবে তৎকাল, কিন্তু সেটা দেবে 10 মিনিট পর বর্তমানে। এখানে কিন্তু এজেন্ট আইডি নেওয়া তৎকালের জন্য যদি নেন, তাহলে কিছুটা ডিসঅ্যাডভান্টেজ এখানে কিন্তু থেকে যায়। তবে পার্সোনাল যাদের আইডি আছে, সে সমস্ত আইডি দিয়ে শুধুমাত্র পার্সোনাল কাজের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। কোনো রকম সেলস করা কিন্তু যাবে না, সেটা কিন্তু সম্পূর্ণ ইললিগাল। এবং এখানে লিমিটেড টিকিট আপনি কিন্তু বাই করতে পারবেন পার্সোনাল আইডি দিয়ে। বা সেখানে যদি আপনি দেখেন এজেন্ট আইডি, এখানে খুব অ্যাডভান্টেজ কিন্তু আছে। এখানে কিন্তু আনলিমিটেড টিকিট আপনি বাই করতে পারেন, আনলিমিটেড টিকিট আপনি বাই করতে পারবেন এজেন্ট আইডির সাহায্যে। এবার এই এজেন্ট আইডিগুলো দেয় কারা? এখানে যদি আপনার আইআরসিটি, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এখানে যদি নিচে আসি, এখানে দেখেন এজেন্ট বলে লেখা আছে। এখানে যদি আমরা ক্লিক করি আইআরসিটিসি অথরাইজ সার্ভিস প্রোভাইডার, এখানে যদি আমি ক্লিক করি, এখানে একটা লম্বা লিস্ট আপনাদের সামনে ওপেন হবে। আইআরসিটি অথরাইজ সার্ভিস প্রোভাইডার এজেন্টস, এই সমস্ত হলো এজেন্টস। এরা কিন্তু B2Bর মাধ্যমে বিভিন্ন এদের কাছ থেকে কিন্তু এজেন্ট আইডিগুলো বাই করতে হয়। এরা কিন্তু বছরে একটা চার্জ নেয়। যখন আপনি নতুন আইডি বাই করবেন, আপনার ফ্রেশ ইমেল আইডি থাকা লাগবে, মোবাইল নাম্বার থাকা লাগবে, যেটা আগে আইআরসিটিতে ইউজ হয়নি সেরকম মোবাইল নাম্বার, ফোন নাম্বার, আধার, প্যান, ইটিসি দিয়ে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনাকে একটা আইডি দেবে। সেই আইডির মাধ্যমে আপনি ওটিপির মাধ্যমে আপনি বুক করতে পারেন, বা অনেকে দঙ্গলের মাধ্যমে বুক করতে পারে। তো আপনি যদি নিতে চান, এই সমস্ত যে সার্ভিস এজেন্টগুলো আছে, এদের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে। এবং আপনি যখনই আপনি অথরাইজ হয়ে যাবেন, অথরাইজ এজেন্ট আইডি আপনার হয়ে যাবে, এরকম একটা সার্টিফিকেট আপনার থাকবে, আপনি নিঃসন্দেহে কোনো সমস্যা ছাড়াই আপনি অথরাইজ টিকিট কাটতে পারবেন। অথরাইজ রেল টিকিট সেন্টার আপনার করতে পারবেন। কিন্তু পার্সোনাল আইডি দিয়ে কখনোই আপনি সেল করতে পারবেন না টিকিটগুলি, যেটা সম্পূর্ণ ইললিগাল। বা সেক্ষেত্রে আপনার যদি কোনো দোকান থাকে, তাহলে আপনি এজেন্ট আইডি নিয়ে আপনি কাজ করতে পারেন। এজেন্ট আইডিতে আরেকটা কিন্তু সমস্যা আছে। এজেন্ট আইডিতে আপনাকে কমিশন দেবে এসির ক্ষেত্রে 40 টাকা, যেটা কিন্তু প্রিন্টে উল্লেখ থাকবে। আর নর্মাল যে স্লিপার আছে সেখানে 20 টাকা। এখানে যে 40 টাকা দেখতে পাচ্ছেন, এখানে 20 টাকা লেখা থাকে, আর সবগুলো সেম লেখা থাকে, এবং টোটাল অ্যামাউন্টটা এখানে লেখা থাকবে। এর বেশি কিন্তু আপনি নিতে পারবেন না। কিন্তু এর যতগুলো অ্যামাউন্ট লেখা আছে সমস্ত চার্জ দিয়ে, এর থেকে কিন্তু যদি কাউন্টার থেকে টিকিট বাই করা হয়, তাহলে কিন্তু কিছুটা কমেই কাস্টমার কিন্তু বাই করতে পারে। সেক্ষেত্রে আপনি যেখানে আপনার সেন্টার, যেখান থেকে আপনি টিকিট বাই করতে চাইছেন বা সেল করতে চাইছেন, সেখানে যদি আপনার এজেন্ট আইডি নিয়ে কাজ করতে চান, তাহলে সমস্যা হয়ে যাবে। কারণ অনেক কাস্টমার কিন্তু রেলের কাউন্টারে গিয়ে কাটবে, সেক্ষেত্রে তাদের কিছুটা প্রফিট হবে। এবার আপনি যদি এজেন্ট আইডি নিয়ে কাটেন, তাহলে আপনার অ্যামাউন্টটা বেশি দেখাবে এখানে, এবং পড়বেও তাই। প্রত্যেকটা টিকিটে আপনার কিন্তু অ্যাড্রেস লেখা থাকবে, প্রিন্সিপাল, এজেন্ট নেম, কাস্টমার কেয়ার ইমেল আইডি,
সমস্ত আইডি মাইডি আপনারা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা আমার সমস্ত টিকিটে আপনার মেনশন করা থাকবে যে কে কেটেছে এবং কোথা থেকে কেটেছে। অথরাইজ টিকিটের টোটালটাই আপনার লেখা থাকবে। এখান থেকে কিন্তু পার্সোনাল টিকিটে এই সমস্তগুলো কিন্তু থাকে না। আর আপনার কিন্তু আপনি এই এজেন্ট আইডি দিয়ে আপনি কিন্তু কখনোই প্রিমিয়াম তৎকাল টিকিট আপনি বুক করতে পারবেন না। কিন্তু সব থেকে যে টিকিটটা বেশি দরকার হয় তৎকাল টিকিট। তৎকাল টিকিট নর্মাল সাধারণ মানুষ তো পাই না। আর এজেন্ট আইডিতে 10 মিনিট যেহেতু পরে দেয় সে তো করা যায় না, এতে ভীষণ অসুবিধা হয়। আর কেউ পার্সোনাল আইডি দিয়ে টিকিট কেটে সেল করতে পারে না, সেটা সম্পূর্ণ ইলিগাল হয়। রেলের এই ব্যাপারটা কিন্তু দেখা উচিত। আমি মনে করি যে এই তৎকাল টিকিটটা সময়টা যদি কিছুটা কমিয়ে আনা যায় আর কি, 10 মিনিট পরে না দিয়ে। কারণ 10 মিনিটের মধ্যে সমস্ত টিকিটই বুক হয়ে যায়। 1 থেকে 2 মিনিটের মধ্যে টোটাল টিকিটটা যদি বুক হয়ে যায় তাহলে যারা টাকা দিয়ে এজেন্ট আইডি নিয়েছে তাদের ক্ষতি, তারা টিকিট বাই করতে পারবে না। কিছু মানুষ বিভিন্ন রকম সফটওয়্যার দিয়ে পার্সোনাল আইডি দিয়ে টিকিটগুলো বাই করে, কিন্তু সেটা সম্পূর্ণ ইলিগাল। কিন্তু যারা টাকা দিয়ে প্রতি বছর রিনিউয়াল করে, টাকা দিয়ে নতুন করে আইডি নেয়, তাদের জন্য খুবই একটা সমস্যার সম্মুখীন হতে হয় এই তৎকাল টিকিটগুলো হয় না বলে। এবং নর্মাল টিকিট আপনার এজেন্ট আইডিতে বেশি পড়বে, আর অনেকেই চলে যায় কাউন্টারে। সেক্ষেত্রে যারা এজেন্ট আইডি নিচ্ছে তাদের কিছুটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কিন্তু পড়ে যায়। তারপরে আপনার যদি সেন্টারটা, দোকানটা বা আপনার বাড়ি যদি অনেক স্টেশন থেকে দূরে হয়, তাহলে আপনি কিন্তু নিতে পারেন। এটা গেল আপনার পার্সোনাল এবং এজেন্ট আইডির মধ্যে সমস্তটা বিষয় নিয়ে আলোচনা করা হলো। আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। যদি আমার সাধ্যমতো অবশ্যই জানানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।